আপনাদের সকলকে স্বাগত জানাই দেব্যান সমাচারে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রিষড়া নিউ তরুণ দল ক্লাবে, আর আমার সঙ্গে এখানে সমস্ত ক্লাব মেম্বাররা আছেন। আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ। আর দাদা, এবছর আপনাদের যে থিমটা আছে, আপনাদের মূলত 42তম বর্ষ, আর রিষড়া নিউ তরুণ দলের যে থিমটা আছে ওটার জন্য যদি কিছু বলেন যে কীভাবে আপনি এটা সাজিয়েছেন। অ্যাকচুয়ালি আমাদের থিমটার নাম হচ্ছে শান্তিরূপে। সারা বিশ্বে এখন যে হানাহানি চলছে, যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে ধ্বংসের প্রতি। যুদ্ধ থেকে আমাদের এখানে অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে, তাই আমরা সৈন্যরা যুদ্ধ ছেড়ে এখন অস্ত্র ছেড়ে দিয়ে আনন্দে উল্লাসে মেতে উঠেছে। সেটাকে আমরা এই থিমের মাধ্যমে দেখাচ্ছি। মূলত এখানে আমরা বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছি। এখানে ঘোড়া আছে, এখানে অনেক মহিলারা আছে, অনেক মুখ আছে। এগুলো কি দর্শাচ্ছে? এগুলো ব্যাপারটা হচ্ছে, এই ঘোড়াগুলো হচ্ছে যুদ্ধের সময় যে লাগে, সেই যুদ্ধ করতে যাচ্ছে, কিন্তু আমরা সেই যুদ্ধের শেষে মানুষ যে আনন্দ, যে মহিলাগুলো দেখছেন এনারা উৎসবে মেতে উঠেছে, তাই আমাদের এই থিমটাকে ওইভাবেই সাজানো হয়েছে। 42তম বর্ষ, আর বিভিন্ন আমরা মণ্ডপে ঘুরছি, মানে রিষড়ায় বলা যেতে পারে জগদ্ধাত্রীপুরেতেও এখন চন্দননগরের মতন টেক্কায় চলছে। বিভিন্ন প্যান্ডেল সমস্ত জায়গায় একের পর একের থিম আমরা দেখতে পাচ্ছি। আপনাদের মানুষের এত সমাগম কি সাড়া পাচ্ছে? রিষড়া পশ্চিমপাড়ের নিউ তরুণ দলের পুজো মোটামুটি সারা প্রত্যেক বছরই প্রচণ্ড ভিড় হয়, আর আমরা নতুনত্ব একটা প্রত্যেক বছর নতুনত্ব একটা থিম তৈরি, হ্যাঁ, প্রত্যেক বছর একটা নতুনত্ব কিছু করার ভাবনা চিন্তা আমাদের সবসময় থাকে। এই জন্যই এই পুজোটার এত নাম আছে এবং সবাই এই পুজোটা দেখতে আসে। আচ্ছা, 42 বছর থেকে আপনারা এই পুজো করছেন। থিমের যে ধারণা সেটা তো এখন চলেছে, আগে সাবেকিয়ানাভাবে পুজোটা হতো, তো আপনারা কি সেই তখন থেকেই থিম করছেন না এখন সেই থিমটা শুরু করেছেন? এটা সবসময় থিম, দাদা যেটা বললো, এটা নতুন প্রত্যেক বছর আমরা আলাদা আলাদা চেষ্টা করি। আমরা চিন্তা ভাবনা করি সবাই বসে যে কীভাবে কী করা যায়, সেইটা আমরা ওই জন্য আমরা নতুন এক একটা টাইপ প্রত্যেক বছর আমরা করে থাকি। আগে সাবেকিয়ানাই হতো, ভালো ভালো প্যান্ডেল হতো, বড় বড় কাপড়ের প্যান্ডেল হতো, বোম্বে ভিটের থেকে শুরু করে টালিয়ে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল এখানটা হতো। লোটাস থেকে শুরু করে ভালো বড় বড় প্যান্ডেল হয়েছে, তার জন্য এই পুজোটার এত নাম। তখন থেকেই এই লোক এই পুজোটা দেখতে, মোটামুটি সারা রিষড়ার লোক বা বাইরের লোক এই পুজোটা দেখার জন্য আসে প্রত্যেক বছর। আমরা বলি জগদ্ধাত্রী পুজো আলোর শহর চন্দননগর, কিন্তু এখন রিষড়াও কিন্তু সেই দৌড়ে আর পিছিয়ে নয়, আর আপনারাও সেইটারই একটা পার্ট। এত মানুষ আসছে, এত সুন্দর সুন্দর থিম, কেমন লাগে? খুবই ভালো লাগে, আমাদের তো ভালো লাগবেই। গতকাল রাত্রে, পরশুদিন রাত্রে আপনার কলকাতা থেকে একজন ভদ্রলোক ঠাকুর দেখতে এসেছিলেন, দেখবেন হয়তো ভাইরাল হয়েছে ভিডিওটা। ভদ্রলোকের বয়স প্রায় 70-এর কাছাকাছি, কিন্তু উনি প্রতি বছর নাকি আমাদের এখানে ঠাকুর দেখতে আসেন। আবেগের বসে উনি এই সিঁড়িটা বেয়ে উপরে উঠে গেছিলেন। তারপরে যখন ওনাকে আমরা নামালাম, আমাদের সিকিউরিটি হয়তো খেয়াল করেনি, সেই উঠে গেছে। ওনাকে নামিয়ে বললাম, আপনি এখানে উঠেছিলেন কেন? বললো, আমি দেখতে উঠেছিলাম যে অরিজিনাল কিনা এগুলো। তা এই হচ্ছে আমাদের নিউ তরুণ দল। একদমই তাই, যেমন নাম নিউ তরুণ দল, সেমনই প্রত্যেকটি বছর নতুন নতুন ভাবনা। আর এবার যে ভাবনা শান্তিরূপে, সেটার আপনারা ঝলক দেখলেন। আর দাদারাও বললো বিগত 42 বছর থেকে এনারা এইভাবেই পুজোটা করে আসছেন। আর শুধু রিষড়া নয়, সমস্ত কলকাতা জুড়ে মানুষ আসছে, যেহেতু জগদ্ধাত্রী পুজো, রানীমার পুজো। আর এই সমস্ত গোটা দৃশ্য দেখে আমাদের পক্ষ থেকে নিউ তরুণ দলকে আমরা সেরা ভাবনা বলে পুরস্কৃত করছি। আর আমাদের সঙ্গে এখন যে দাদারা দাঁড়িয়ে আছেন, সবার হাতে আমাদের পক্ষ থেকে এই পুরস্কারটা আমি তুলে দিচ্ছি। পরিশ্রম অনেকদিন থেকে তো আপনারা করছেন, এই সমস্ত এইসব জিনিসগুলো দেখে কেমন লাগে? এই মেহনতটা কেমন সাফল্য মনে হয়? সব থেকে বড় কথা হচ্ছে, যখনই মন ভালো লাগে তখন হচ্ছে যে যখন আমরা কিছু প্রাপ্তি পাই আর কি। আজকে আমরা, মানুষ বলছে ভালো হয়েছে, আপনারা বলছেন ভালো হয়েছে, আপনারা পুরস্কৃত করেছেন, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। আর আমরা
না 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 আর আমরা আশা করছি যে আগামী বছরও নিউ তরুণ দলের পক্ষ থেকে আমরা নতুন নতুন কিছু ভাবনা দেখব, আর আপনাদেরও নিশ্চয়ই তুলে ধরবো। আর আপনারা যদি এখন অবধিও নিউ তরুণ দলে ঘুরে না থাকেন তাহলে নিশ্চয়ই আসবেন এবছর এনাদের ভাবনা দেখার জন্য শান্তি রূপে। আর সেটা আপনারা দেখে কেমন লাগলো আমাদের পক্ষ থেকে, তো আমরা তো সেরা ভাবনা বিষয়ে পুরস্কৃত করেছি, কিন্তু আপনারা কিভাবে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আরও বিভিন্ন ঋষার পুজো দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন। ক্যামেরা পার্সন স্নেহার সাথে আমি আনিশা, দিব্যাংশ সমাচার ঋষা।